সিডি, ভিসিডি ও ডিভিডি প্লেয়ার এই শব্দগুলো যেন ৯০ দশকের ছেলেমেয়েদের কাছে আবেগ। সে সময় বিনোদনের একমাত্র মাধ্যম ছিল সিডি, ভিসিডি ও ডিভিডি প্লেয়ার। পাড়ার কোনো ঘরে সিডি চললে ছোট ছেলে মেয়ে থেকে শুরু করে বৃদ্ধরা সিডিতে নাটক, সিনেমা, গান দেখতে আসতেন। এখনকার মতো সেই সময় সবার ঘরে টিভি ছিল না। পাড়ায় হাতে গোনা কয়েকটি ঘরেই মাত্র টিভির দেখা মিলত। ১৯৮২ সালে বিশ্বে প্রথম সিডি প্লেয়ার হিসাবে জাপানের বাজারে বিক্রি শুরু হয় সনি CDP-101। এর ২ বছর পর ১৯৮৪ সালে এই সিডি প্লেয়ার উত্তর আমেরিকা ও ইউরোপে পৌঁছে যায়। এর কিছুদিন পর প্রায় বিশ্বের অন্যান্য প্রান্তেও পৌঁছে যায়। ৯০ দশকে বাংলাদেশে সিডি প্লেয়ারের প্রচলন শুরু হয়। শুরুর দিকে শহর কেন্দ্রিক প্রচলন হলেও পরবর্তীতে সহজলভ্য হয়, ছড়িয়ে পড়ে গ্রামে গঞ্জে। ভাড়ায় এক ঘর থেকে আরেক ঘর ঘুরত এইসব যন্ত্র। বাজারের দোকান ছিল সিডি প্লেয়ারের, সেখান থেকে টাকার বিনিময়ে নির্দিষ্ট সময়ের জন্য ভাড়া পাওয়া যেত এইসব সিডি প্লেয়ারের। সন্ধ্যায় গ্রামের উঠোন হয়ে উঠত লোকে লোকারণ্য। আশেপাশের বাড়ির ছেলে মেয়ে, নারী পুরুষ বৃদ্ধ সবাই আসতেন সিডি প্লেয়ারের সিনেমা, নাটক দেখতে। এখন এসব কেবলই স্মৃতি। বর্তমান সময়ের ছেলেমেয়েদের কাছে এসব মূল্যহীন হলেও ৯০ দশকের ছেলেমেয়েদের কাছে সিডি এক আবেগের নাম। প্রযুক্তির কালক্রমে সিডি এখন বলতে গেলে এক প্রকার হারিয়েই গেছে। এখন সিডির জায়গা দখল করে নিয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সহ বিভিন্ন OTT প্ল্যাটফর্মগুলো। এখন ঘরে বসে কিংবা রাস্তায় চলতে পথে, বাসে, ট্রেনে যখন ইচ্ছা তখন নাটক বা সিনেমার গান উপভোগ করা যায়। বর্তমানে সিডির যুগ একেবারে বিলুপ্তির পথে। গ্রামগঞ্জে দু একটি অনুষ্ঠানে মাঝে মাঝে সিডির দেখা মেলে, তবে তা একেবারেই দুর্লভ। কিন্তু একটা সময় সিডি, ডিভিডির জন্যই দেখা যেত ছোট ছোট ছেলেমেয়েরা নিজেদের বই অথবা শখের কোনো কিছু বিক্রি করে সিডি, ডিভিডি প্লেয়ার কিনত, যা প্রমাণ করে দেয় সিডি, ডিভিডি ৯০ দশকের ছেলেমেয়েদের কাছে কতটা জনপ্রিয় ছিল। সিডি, ডিভিডি প্লেয়ারের ব্যবসাকে কেন্দ্র করে তখন গ্রাম থেকে শুরু করে শহরে গড়ে উঠেছিল হাজারো মানুষের কর্মসংস্থান। সিডির যুগ হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এখন বিলুপ্ত হয়েছে সেই সব মানুষের কর্মসংস্থান। শুধু রয়ে গেছে স্মৃতির পাতায় ৯০ দশকের সিডির যুগ।